নম্বর সেক্টরের আপনারা দেখছেন যে এই বাড়িটিতে, এবং এই বাড়ির যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ভেন্টিয়ান লেখা আছে পাশে, এবং এই ভবনের যে তিনতলা থেকে কিন্তু একটি গৃহকর্মীকে কিন্তু ফেলে কিন্তু এখানে হত্যা করা হয়েছে, এবং এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছিলেন যে আসলে যে লাশটি এখানে পড়া ছিল সেই লাশটির হাত কাটা এবং পায়ের রগ কাটা, এমনটি কিন্তু বলছিলেন। এবং এইটিকে কেন্দ্র করে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু এই জায়গায় কিন্তু অনেক উত্তেজনা বিরাজ করছে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু এইখান থেকে লাশ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে ছিল, কিন্তু তারাও কিন্তু চলে গেছে। তবে এই মুহূর্তে কিন্তু এখানকার এলাকাবাসী থেকে শুরু করে কিন্তু উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা বিচারের দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাতে চাই যে ভবনটি দেখতে পাচ্ছেন, ঠিক এই ভবনের তিনতলা থেকে এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে এখানকার তিনতলা যে ভবনটি রয়েছে তিনতলা থেকে আসলে এই ভবনের তিনতলা থেকে কিন্তু এখানে সেই মরদেহটিকে কিন্তু এখানে ফেলা হয়েছে, এবং অনেকেই বলছেন যে তারা ভিতরে তাকে মেরে, অর্থাৎ গৃহকর্মীকে মেরে হাতের এবং পায়ের রগ কেটে তারপরে কিন্তু এই তিনতলা থেকে ফেলা হয়েছে, এমনটি কিন্তু এখানকার যারা জনতা রয়েছে এবং তারাই বলছিল। এবং এখানে আপনি দেখছেন এখন কিন্তু মোবাইলে কিন্তু সেই লাশের ছবিটি দেখাচ্ছেন। এবং আপনাদেরকে যেটা বলছিলাম, এই মুহূর্তে কিন্তু যে এই বাড়ির ভিতরে কিন্তু আপনারা দেখছেন যে উৎসুক জনতা তারা কিন্তু এই বাড়ির ভিতরে কিন্তু তারা প্রবেশ করছে, এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে মানুষ হয় না, কারণ এই দেশে দেখেন পুলিশের কাছে বিচার চাইতে গেলাম, পুলিশেও তারা টাকা খাইয়া আমাদের উপরে নির্যাতন করলো। তো আমাদের কি অপরাধ? আমরা তো বিচার চাইতে পারি। একজন মানুষকে এইভাবে মেরে ফেলবে দিন দুপুরে, আর এটা বিচার হবে না এই বাংলার মাটিতে। এটা জনগণ কখনো মানতে পারে না। আমরা জনগণ এটার সর্বোচ্চ শাস্তি, আমরা মৃত্যুদণ্ড চাই। এইটাই বাংলাদেশ আমাদের কেন চলে গেল? আমাদেরকে একটাই উত্তর, পুলিশ কেন চলে গেল? পুলিশ থাকতো, ব্যবস্থা নিল না। উপরে যান, উপরে যে আসেনি শুধু কথা বলেন, না আমাদের বিচার আমরাই করবো। আমরা কি গরিব মানুষ না? মানুষ না? আমাদের জীবন মেরে ফেলে দিবে, এটা কোনো কথা হলো? পুলিশ চলে গেছে, কেন পুলিশ যাবে? কেন পুলিশ থাকতো? সবাই বলে সবার আগে পুলিশ সত্য প্রমাণ করবো, এজন্য পুলিশ চলে গেছে। আগে আমরা মাইক করছে, আমরা দৌড়ানি দিছে, পুলিশ আমরা এইদিকে ধারে কাছে আসতে দিছে না। যখন মিডিয়া দেখছে তখন পুলিশ করছে না, এটা মিডিয়ার হাতে থাক। এখন আর আমরা এটা দেখতে পাই, এটা তো পুলিশ চলে গেছে। আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাড়ির গেটে কিন্তু অসংখ্য মানুষ, এলাকাবাসী এবং উৎসুক জনতা তারা কিন্তু বিচারের দাবি জানিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছিলেন, এবং তারপর কিন্তু যারা এখানের উৎসুক জনতা বা এলাকাবাসী ছিল তাদেরকে কিন্তু তারা লাঠিচার্জ করে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে। এবং তারা বলছে যে মিডিয়া দেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা নাকি এখান থেকে চলে গেছে, এমনটি কিন্তু তারা দাবি করছে। সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এই ভবনটির সামনে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা বিচারের দাবি জানিয়ে কিন্তু আজকে এখানে বিচার পায় না। কেন পাইবো না? পুলিশের কাছে গেলেই সব মামলায় যে খালাস হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। এই দেশের বিচার, তাহলে দেশের সবাই মানুষ কই যাবে? তাদের বাঁচার আশা নাই। এখানে বলছি আপনাদের আসামি নিয়ে যাইতে, তারা আসামি নেয় না। তারা বলে আমরা কিছু দেখি নাই, আমরা কিছু বলতে পারি না। তো আমরা বলতে চাই, এদেশে পুলিশ কি কাজটা করে? পুলিশ কার ভরসা?
দর্শক দেখছিলেন এই মুহূর্তে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটি বনানীর 13 নম্বর রোডের কিন্তু এই ভবনটি, আসলে এই ভবনটিতে কিন্তু ভবনের 3 তলা ভবন থেকেই যে গৃহকর্মীকে কিন্তু 3 তলা থেকে ফেলে কিন্তু এখানে হত্যা করা হয়েছে, এমনটি কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং এখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছিলেন যে আসলে হাত এবং পায়ের রক কেটে কিন্তু তাকে ভবনের ভিতরেই হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু তাকে এটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য হয়তোবা এই 3 তলা থেকে ফেলা হয়েছে, এমনটি কিন্তু এখানকার প্রত্যক্ষদর্শী যারা সেটাই কিন্তু বলছিলেন। এবং তাদের দাবি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছে কিন্তু তারা কিন্তু এসে কিন্তু উৎসুক। দর্শক আপনাদেরকে যদি দেখাতে চাই, আপনারা দেখছেন যে এখানে কিন্তু এই যে ভিডিও থেকে যদি আপনাদেরকে দেখাই, এই যে লাশটি কিন্তু এভাবে পড়ে আছে, একজন মোবাইল থেকে কিন্তু তিনি দেখাচ্ছে যে আসলে এখানে এই যে স্থানটি আপনারা দেখাচ্ছিলাম এতক্ষণ লাইভে, এই যে গৃহকর্মী কিন্তু এখানে মোবাইলে কিন্তু দেখানো হচ্ছে। এবং এই গৃহকর্মীটি কিন্তু এই বাড়ির 3 তলায় কাজ করতো না, এই বাড়ির 3 তলায় কাজ করতো।